খুলনা নগরীর ধর্মসভা কালী মন্দিরে চলছে কুমারী পূজা। সেখানে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়ে দেখছিলাম কুমারী পূজায় সেখানে ভক্তদের উপচে পড়া ভিড়। এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে আমাদেরকে জানাবেন। সাজিয়া সকাল থেকে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খুলনার যে বিহিত অষ্টমী পূজা এবং কুমারী পূজা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আসলে আমরা দেখছি যে সকাল থেকেই ভক্তদের পদচারণায় মুখর খুলনার যে মণ্ডপগুলো রয়েছেন সব মণ্ডপেই কিন্তু এই যে অষ্টমীর বিহিত এবং যে বিহিত পূজা রয়েছে সেটি পালিত হচ্ছে। আমরা দেখছি যে ঢাকের বাদ্য, কাশের ঘণ্টা আর শঙ্খধ্বনির যে দেবীর আরাধনার মাধ্যমে কিন্তু হিন্দু ধর্ম অবলম্বীদের এই আজকের যে অষ্টমী পূজা সেটি কিন্তু পালিত হচ্ছে। আসলে সকালবেলা থেকেই যেহেতু এই কুমারী পূজার কোনো সময়সীমা নেই এটি বলছে, সেহেতু সকাল 11টার দিকে কিন্তু এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অষ্টমীর সকাল থেকেই আমরা দেখছি দেবীকে আসন, বস্ত্র এবং পুষ্পমালা, চন্দন এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু ভক্তরা করছেন। আসলে অষ্টমীর এই তিথির পূজায় মূলত দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের যে পতাকা স্থাপন করা হয় এবং পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয় সেটি কিন্তু চলছে এবং ভক্তদের মাঝে যে অঞ্জলি দেয়া হচ্ছে দেবীকে সেটি কিন্তু এখনো চলছে। মূলত হিন্দু শাস্ত্র মতে 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুরলক্ষা ব্রাহ্মণ বা গোত্রের অবিবাহিত যে কুমারী নারীকে দেবী জ্ঞানে পূজা করা হয়, সেই পূজাই কিন্তু চলছে এখনো পর্যন্ত। খুলনার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপে কিন্তু বিহিত অষ্টমী পূজা এবং কুমারী পূজা সেটি কিন্তু চলছে। আসলে খুলনা নগরীতে 120টি এবং জেলায় 857টি পূজা মণ্ডপে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর অষ্টমী পূজাকে কেন্দ্র করে আমরা দেখছি যে আজকে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা মণ্ডপগুলোতে কিন্তু ভিড় বাড়ছে এবং তাদের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা ছাড়ছে। আমার কাছে সব মিলিয়ে সাজিয়া এই ছিল খুলনার ধর্মসভা মন্দির থেকে অষ্টমী পূজার সর্বশেষ খবর।